হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমাদের যে সিরিজ কমন মিস্টেকস ইন ম্যাথস তার পার্ট 6 নিয়ে। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব খুব খুব ইম্পর্টেন্ট একটা ভুল। ধরা যাক এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু সলভ করতে বলছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু আমাদেরকে এখান থেকে বার করতে বলছে। তাহলে প্রথমেই যেটা সবাই করবে, যে ওপরের আইডেন্টিটিটা দেখছে যে এটাকে এক্স এর হোল স্কোয়ার আর এটাকে 4 এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে ওপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আইডেন্টিটি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সবাই কি করবে, যে এক্স মাইনাস ফোর ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এক্স প্লাস ফোর এর ভ্যালু কত পাবে? 8। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে যাবে? 4। এবার সবাই বলবে এক্স এর ভ্যালু 4, তাহলে অ্যান্সার 4। এখানেই হচ্ছে মেন প্রবলেম। কথা হচ্ছে কেন, আমি যদি এক্স এর জায়গায় 4 এইখানে পুট করি, আমি যদি এখানে এক্স এর জায়গায় 4 পুট করি, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? আমি যদি এক্স এর জায়গায় 4 পুট করি, 4 মাইনাস 4 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং আগের দিনে আমরা শিখেছিলাম ওপরে যা খুশি থাকুক, ডিভাইড যদি 0 দিয়ে হয়, তার ভ্যালু কত বেরোবে? নট ডিফাইন্ড। তার ভ্যালু কত বেরোবে? নট ডিফাইন্ড। তাই জন্য যখনই আমরা কোনো ইকুয়েশন সলভ করতে যাব, প্রথমেই আমাদের কি দেখতে হবে? ডোমেন। যেটা তোমরা 11-এ গিয়ে শিখবে। প্রথমেই কি দেখতে হবে? ডোমেন। যে এখানে এই ইকুয়েশনে এক্স কখনো কি হতে পারবে না? এক্স কখনো 4 হতে পারবে না। এক্স কখনো কি হতে পারবে না? এক্স কখনো 4 হতে পারবে না। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ লেখা আছে এই লেখা আছে, ওকে, এখান থেকেও এক্স সলভ করতে বলছে। তাহলে প্রথমেই সবাই কি দেখবে, যে 1/x-2 এখানে আছে, 1/x-2 এখানেও আছে। তাহলে প্রথমেই সবাই এই দুটোকে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। দিয়ে এক্স এর ভ্যালু কত বলবে? 2 বলবে। আমরা কি বলেছিলাম? এক্স এর আগে দেখে নেবো যে এক্স এর ভ্যালু কি হতে পারবে না। এখানে যদি এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে 2 - 2 কত চলে আসবে? 0। তাহলে 1/x-2 এর পুরোটার ভ্যালু কত চলে আসবে? নট ডিফাইন্ড। এটার ভ্যালু কত চলে আসবে? নট ডিফাইন্ড। কেন? এক্স এর জায়গায় যদি 2 বসাই, 2 - 2 0। তাহলে 1/0 মানে কত চলে আসবে? নট ডিফাইন্ড। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও প্রথমে কি চেক করে নিতে হবে? ডোমেন। ডোমেন আমাদের কি বলে, যে এক্স এর ভ্যালু কি হতে পারবে না। এখানে এক্স এর ভ্যালু কি হবে না? কখনো 2 হবে না। এখানে এক্স এর ভ্যালু কখনো কি হবে না? 2 ছাড়া যা খুশি হতে পারে। 2 যদি হয়, তাহলে এর কোনো সলিউশন আমরা পাবো না। যদি এটাই এইভাবে না দিয়ে যদি এইভাবে দেওয়া থাকতো, যে সাপোজ এক্স প্লাস, এখানে 2 এর জায়গায় যদি 3 থাকতো, তাহলে আমরা আগে ডোমেন চেক করে নেবো। এক্স এর জায়গায় আমি কি বসাতে পারবো না? 2 বসাতে পারবো না। তার মানে এক্স এর মান 2 হবে না। তাহলে যদি আমি এটাকে কাটি, তাহলে এক্স এর ভ্যালু আমার কত বেরোচ্ছে? 3 বেরোচ্ছে। সেটা ডোমেনকে স্যাটিসফাই করছে। তাহলে এই অ্যান্সারটা কি হয়ে যাবে? কারেক্ট হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তোমরা কিন্তু 11-এ যখনই উঠে যাবে, তোমাদের এই ডোমেন চেক করে করে অঙ্ক কিন্তু করতে হবে, নয়তো এই ভুলগুলো যে কারোর হবে। কারণ 10 অবধি আমরা সলিউশন তাইভাবেই শিখেছি, 11 থেকে এই ডোমেনের ব্যাপারটা কিন্তু আসে। তাই জন্য এই জায়গাগুলো সবাই একটু ভালো করে দেখে নিও। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই আবার পার্ট 7 নিয়ে চলে আসবো, যাতে তোমাদের ভুলগুলো খুব কমে যায়। কারণ অঙ্ক করতে করতে এরকম ভুল প্রচুর দেখা যায়। যাতে তোমাদের এই ভুলগুলো না হয়, তার জন্য কিন্তু এই সিরিজটা তোমাদের জন্য নিয়ে আসা। তোমরা ততক্ষণ বাড়িতে ভালো করে এইগুলো প্র্যাকটিস করতে থেকো এইভাবেই। তাহলে আরো নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারবে এবং খুবই ভালো মতন অঙ্কটা কিন্তু খুব সহজে করতে পারবে। ঠিক আছে।